আজকে যে লাঞ্চের থালাটা শেয়ার করছি সেটা পুজোর সময় কোনো একদিনের থালা। তখন খুব তাড়াহুড়ো থাকতো, কোনো রকমের রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে আমরা ঠাকুর দেখার জন্য বেরোতাম। তাই থালা সাজানোর খুব বেশি সময় ছিল না, তবে পছন্দ মতো কিছু রেসিপি তৈরি করে খাওয়া দাওয়া সেরেই আমরা বেরোতাম। ছোট ছোট ইলিশ মাছ রেখেছিলাম, সেটাই লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ভাজা করে তার সাথে তেল দিয়ে প্রথমে ভাতটা মেখে খাবো, আর এরপর নেব এঁচোড় চিংড়ি, যার জন্য কড়াই সর্ষের তেল গরম করে বড় বড় মাপের বাগদা চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে কড়াই যে বাকি তেলটা রইলো তার মধ্যেই ডুমো করে কাটা আলুগুলো আগে হালকা করে ভেজে নিয়ে ছোট ছোট করে কাটা কচি এঁচড়গুলোকেও আলুর সাথে ভেজে নামিয়ে রাখলাম। এরপর কড়াইতে আরও একটু তেল গরম করে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মশলার বাটি ধুয়ে সামান্য জল আর টমেটো কুচি। সামান্য গরম জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর এর মধ্যে ভাজা এঁচড় আর আলুটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময়ে একটু চিনি দিয়ে দেবো যাতে তরকারির স্বাদটাও ব্যালেন্স হয় আর তরকারির মধ্যে সুন্দর একটা রঙও আসে। এরপর ফোটানো জল দিয়ে ভালোভাবে ফুটে উঠলে তরকারিটা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, আর তারপর ঢাকা দিয়ে কম আঁচে এঁচড় আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে গামাখা গামাখা করে নামিয়ে নেব। এঁচড়ের তরকারি আমাদের রেডি। ভীষণ ভালো লাগে এই অসময়ে এঁচড় খেতে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর এই এঁচড়ের তরকারি এক বাটি নিলাম আর তার সাথে একটু জলপাইয়ের চাটনি নিলাম, সাথে 1 গ্লাস জল তো আছেই। কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি আর লাঞ্চের থালাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।